শীতকালীন সবজি মানেই সবাই জানো যে মূলো, পালং এগুলো সব আগে আসে। তো পালং শাক মানেই তো একটা তরকারি, মানে পালংয়ের প্রথমেই ঘন্টটাই মনে পড়ে সবার আগে। কচু দিয়ে, পালং দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। তো আমিও খাওয়া হচ্ছে কদিন বেশ। পালং শাক কিনে নিয়ে আসা হচ্ছে, খাওয়া হচ্ছে। আর এবছর পালং শাকের দামটাও প্রচুর, 80 টাকা 100 টাকা করে প্রথম থেকেই ওরকম দাম তার কেজি। তো ওটাকে নিয়ে এসেছিলাম আমি রান্না করে খাবো বলে। তো দেখো তা পালং শাক রান্না করার জন্য একটু আমার কুচো চিংড়ি ছিল, কুচো চিংড়ি, পেঁয়াজ, ফোড়ন একটু অল্প একটু ফোড়ন দিয়ে ওটাকে প্রথমে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে তারপর ওর মধ্যে আগে থেকে আমি কী করেছিলাম, যে পালং শাক কচুর সাথে, কচু আর পালং শাক রান্না করলে আগে কচুটাকে একটু সেদ্ধ করে নেয়। মানে আগেকার দিনে গ্রামের দিকে মা ঠাকুমারা দেখতাম কচুটাকে সেদ্ধ করে রাখতো। তো সেদ্ধ করে, মানে ছাল অবস্থায় সেদ্ধ করে পরে ওটাকে ছাড়াতো। আমি আর ওই ছাল অবস্থায় না করে আমি এমনি ছাল ছাড়িয়ে দিয়ে এই সেদ্ধ করেছিলাম। আর ওর সাথে ওর মূলগুলো যে ছিল, বড় মোটা মূল বসেছিল, সেইগুলো নিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেইটা দেওয়ার পর ওর মধ্যেই দিয়ে দেওয়ার পরে ওর উপরে বাকি যে কেটে রাখা যে শাকগুলো ছিল, শাকগুলো দিয়ে এবার নাড়াতে থাকলাম, যাতে না বসে যায় নিচে। এপাশ ওপাশ করে নিচ্ছিলাম। তারপরে ওর মধ্যে আস্তে আস্তে সব কিছু মশলা দিয়ে দেবো। বিশেষ কিছু মশলা যদিও লাগে না এখানে, একটু যেমন লবণ হলুদ যেমন লাগে, আর লঙ্কা যদি কেউ খায় লঙ্কা পরিমাণ মতো, মানে কেউ কাঁচা লঙ্কা খায়, কেউ গুঁড়ো লঙ্কা খায়, যে যেমন লঙ্কা ঝাল খায়, যতটা পছন্দ করে। শাকে অ্যাকচুয়ালি ঝাল খুব একটা বেশি দেওয়া যায় না, তো অল্প ঝাল দিয়ে আবার কেউ ভাতে মাখিয়ে আলাদা করে এক্সট্রা লঙ্কা দিয়ে খায়, কাঁচা লঙ্কা দিয়ে। তো আমি তো চিনি মাম্মাম খাই, চিনি মাম্মামের জন্য তরকারিতে লঙ্কা কিন্তু দিইনি, কচু পালং শাকের তরকারিতে লঙ্কা দিইনি, এমনি উপর থেকে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো দিয়ে দেখো একটু ঢাকিয়ে দিতে, মানে ঢাকা দিলেও চলে, না দিলেও চলে, নরম তো শাক, এখন নরম তো। কি সুন্দর হয়ে গেছে দেখো, দেখতে পাচ্ছ সবাই। এই যে মূলগুলো দেখো, এই মূলগুলো কিন্তু খুব টেস্টি হয়, মিষ্টি হয়। অনেকেই মূলটা খায় না, খাও না অনেকেই, কিন্তু আমরা কিন্তু এই মূলটা এটা মিষ্টি লাগে, দেখেছো? মোটা মোটা হলে এগুলো আরও মোটা হয়, কিন্তু সিজনের সবে শুরু, তো এখন মোটা হয়নি, ওগুলো পরে বসে যাবে। এই মূলগুলো ভীষণই টেস্টি হয়, ভীষণ গরম গরম একদম। যাই হোক, আমার রেডি হয়ে গেছে। এবার ভাতের সাথে একটু দিয়ে দিলেই রেডি, প্রায় রেডি হয়ে এসছে, একেবারে কমপ্লিট। দেখতেই পাচ্ছ সব কিছু প্রায় রেডি হয়ে এসছে, একদম ঘন হয়ে গেছে, একটা থিকনেস এসে গেছে। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, দিতে একেবারে রেডি হয়ে গেছে আমার। এবং গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। এই দেখো ভাত দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে এবার উপর থেকে একটু পালং শাকের ঘন্ট দিয়ে দিচ্ছি। আমার ছেলে এটা পেলেই আর কিছু চাই না। সে কিন্তু সবজি কম খায়, কিন্তু এই সবজিটা প্রচুর খায়, খুব ভালো লাগে, ভালোবাসে, পছন্দ করে এই সবজিটা খেতে। এটা দিলে তার এক থালা ভাত খাওয়া শেষ হয়ে যাবে। টাটা সবাইকে।